চিলি চিকেন রেসিপি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি হয়, আর সব জায়গার রান্নার প্রসেস একটু আলাদা হয়। আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে চিলি চিকেন তৈরি করি। এইভাবে চিলি চিকেনটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখুন। আশা করি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিলি চিকেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন রেসিপিটা শুরু করে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন, যেটা বোনলেস নিয়েছি। আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না পেলে অ্যারারুটও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু একবার হাতে করে একটু মিক্স করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। আমি এখানে পুরো ডিম ব্যবহার করেছি। ডিমটাকে দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু একবার মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে আমি হাতে করে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে 1 টেবিল চামচ ভিনিগারও দিতে পারেন। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই চিকেনটাকে মিক্স করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি প্লেন টমেটো কেচাপটা ইউজ করেছি। আমি এখানে 4 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস। আপনারা যদি এখানে হট অ্যান্ড সুইট সসটা ব্যবহার করেন তাহলে গ্রিন চিলি সস দেওয়ার দরকার নেই। যেহেতু আমি প্লেন চিলি টমেটো সসটা ব্যবহার করছি, সেই জন্য আমি গ্রিন চিলি সস 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সয়া সস। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এবার আমি সব কিছু একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা পানি দেওয়ার কারণ হচ্ছে, নাহলে যখন সসগুলো রান্না করার সময় দেবো তখন পুড়ে যেতে পারে, সেজন্য আমি ভালো করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমরা ভালো করে ভেজে নেবো একটু, বা পকোড়া বানিয়ে নেবো। আমি প্রথমে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম পকোড়াগুলো বানানোর জন্য। এবার আমি ম্যারিনেট চিকেনটা ভালো করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়েতে করে রেখেছি, নাহলে নিচে থেকে পুড়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে না। সেজন্য আমি এখন মিডিয়াম টু লোয়েতে করে চিকেনগুলোকে ভালো করে পকোড়া বানিয়ে নিচ্ছি। চিকেনের পকোড়াগুলো আমি সব বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে আমাদের চিকেনের পকোড়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমি এভাবেই সমস্ত চিকেনের পকোড়াগুলো বানিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। যে চিকেনের পকোড়া যে তেলে বানিয়েছিলাম সেইটা থেকে কিছুটা তেল আমি নিয়ে নিয়েছি কড়াতে। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি আমি দিয়ে দেবো। দুটোকে দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে একটুখানি ভেজে নেবো। 30 সেকেন্ডের মতো এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটু বড় বড় আকারেই কেটে রেখেছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা ঠিক এরকমভাবেই কাটতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। দুটো কি সমান মাপের আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। দুটোকে এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের জন্য আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু বড় রাখতে হবে। এটাকে একদম খুব বেশি রান্না করা যাবে না, যেন একদম ঘেটে না যায়, একটু যেন শক্ত শক্তই থাকে। তার মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন এইগুলোকে একদম গলিয়ে দেওয়া চলবে না, এগুলো সবই শক্ত শক্ত আছে। এবার এর মধ্যে আমি চিকেনের পকোড়াটা দিয়ে দিলাম। চিকেনের পকোড়া দেওয়ার পর একটু আমি জাস্ট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যখন চিকেনটা ভালো করে সবজির সঙ্গে মিক্স হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে সসটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সসের সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিক্স করে দেবো একবার। ফ্লেমটা এখনও হাইতে আছে। আমি সমস্ত কিছু একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন এবার এই চিকেনের গ্রেভিটা একটু ফুটতে আরম্ভ করেছে, তখন আমি এর মধ্যে এবার একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে দিয়ে দিলাম।
এবার আমি মিক্স করে দেবো, নাহলে এটা দলা পাকিয়ে যাবে। মিক্স করে দিচ্ছি দেখুন ভালো করে। এবার যখন এটা মোটামুটি 1 মিনিটের মতো রান্না হয়ে যাবে, তাহলেই আমাদের তৈরি হয়ে গেলো চিলি চিকেন। এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন আমাদের এই গ্রেভিটি একটু শুকনো হয়ে গেছে, আমি এরকমই রাখবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে অবশ্যই দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে ছিল না, সেজন্যই আমি দিইনি গো। আমাদের চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।